হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাচ্ছি। তা এটা আমি দেখাইনি, তাই আমার কাছে নতুন। আমি ঘরে দুধ দিয়ে কালাকাত করে তোমাদের দেখাবো। দেখো, আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। সুন্দর করে জাল দেওয়া হবে। মানে যতক্ষণ না এটা হলুদ হয়ে আসবে ততক্ষণ জাল দিয়ে দিতে হবে। দেখো, অনেকক্ষণ ধরে ফুটেছে, তারপরে এটা বেশ গাঢ় হয়ে গেছে। সুন্দর করে নাড়তে হবে, যেহেতু আমার এটা কড়াটা একটুখানি পাতলা, তাই একটু তলায় লাগার জন্য লেগে যাচ্ছিল, নিচে লেগে যাচ্ছিল। তা যাই হোক, এখন নাড়ছি যতক্ষণ না এটা আরও একটু শুকোবে। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা টিপে প্রেস করে রেখো, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যায় আমি যখন কোনো নতুন রেসিপি দেব। দেখো, এবারে দুধটা আমি গুঁড়ো দুধ কিছুটা গুলে রেখেছিলাম, সেই গুঁড়ো দুধটা আমি ঢেলে দিলাম। আবার পরে আর এক প্যাকেট আমি দেব, সেটা তোমরা দেখতে থাকো। স্কিপ করে কেউ দেখো না, তাহলে কখন কোনটা দিচ্ছি বুঝতে পারবে না। আর সবাই সবার পাশে থেকো। এবারে আমি লেবুগুলো কেটে নিয়েছি। দেখো, পাতি লেবু নিতে হবে। পাতি লেবুগুলো কেটে রেখেছি। পাতিলেবুর রস দিয়েই সুন্দর হয়, ভিনিগার দিয়েও কাটা যায় দুধ, কিন্তু আমি এখানে পাতিলেবু নিয়েছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, রুমকির পাশে তোমরা থেকো। দেখো, ফুটছে। আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি, ফুটছে, সুন্দর গাঢ় হয়ে গেছে। খেতে খুব ভালো হয়েছিল। ঘরে তৈরি করা জিনিসের স্বাদ আলাদা, এতে কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু নেই। দেখো, তোমরা দেখতে থাকো। ফুটে হলুদ হয়ে গেছে, ছানাটা ভালো করে কেটে গেছে। এবারে দেখেছো, সুন্দর হলুদ হয়ে জলটা আলাদা হয়ে গেছে, ছানাটা আছে। এবারে এটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। তোমাদের যদি এই ভিডিওতে কোথাও অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিও। এইভাবে সবাই সবার পাশে থেকো, স্কিপ করে দেখো না প্লিজ, তাহলে কোনটা কখন দিচ্ছি বুঝতে পারবে না। এবারে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। দেখেছো, কড়াই একটু লেগে গেছে, তাতে অসুবিধা নেই, আমি সমানে নেড়েছি। এবার ছাঁকনিতে ছেঁকে নিলাম। এবারে কড়া একটা বসিয়ে দেব উনুনে, গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়া। যতক্ষণ না এটা গরম হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। এইভাবে এবারে এর মধ্যে একটুখানি 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আমি। ঘিটা দিলে কি হবে, যেহেতু ওর মধ্যে গুড় পড়বে ছানার মধ্যে, নিচে লেগে যাওয়ার একটা থাকে, আর সুন্দর গন্ধ বেরোয়, ঘিয়ের একটা সেন্ট আসে। যেহেতু গুড় দিয়ে করছি, আমি এলাচ দেব না। এবারে এই ছানার মধ্যে আমি পাটালি গুড় নিয়েছি, খেজুরের পাটালি গুড়টা নিয়েছি। ভালো করে এটা স্ম্যাশ করতে হবে, আমি হাত দিয়েই করেছি।
দেখো মেখে নিয়েছি। এবার কড়ার মধ্যে এটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে হবে। সারা বছর আমরা চিনির খাই, গুড়ের সময়টা গুড় খেতে ভালো লাগে, গুড় দিয়ে খেতে। চিনির মিষ্টি একরকম স্বাদ, আর গুড়ের মিষ্টি আর এক রকম স্বাদ। তো যাই হোক, এটা দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে হবে, কেননা তলায় যদি লেগে যায় তাহলে গিয়ে অসুবিধা আছে, খেতে ভালো লাগে না। ক্রমশ এটা নাড়তে হবে, নেড়ে নেড়ে একটা মন্ড টাইপের হয়ে যাবে, যেমন পাতলা আছে সেটা থাকবে না। যেহেতু ঘি দিয়েছি, কড়াতে লেগে যাবে না। এইভাবে তোমরা ঘরে করবে। বারবার বলছি, প্লিজ কেউ স্কিপ করে দেখো না। তা কখন দুধটা দিলাম, কখন লেবু দিলাম, কখন কি দিচ্ছি রান্নায় বুঝতে পারবে না তোমরা। যে কোনো ভিডিওই দেখবে তখন স্কিপ করে দেখবে না। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, রুমকির পাশে থেকো। তা বেল আইকনটা তোমরা প্রেস করে রেখো, যাতে আমি নতুন নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। এবার এই দুধটা আর এক প্যাকেট দিয়ে দিলাম। এবার দেখো, খুব টেস্ট হয় খেতে, খেতে ভালোই হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। যেহেতু এত দুধ পড়ছে এবং পিওর জিনিস, সব ঘরোয়া জিনিস দিয়েই তৈরি, আর খেজুরের পাটালি গুড় দিয়ে করেছি। এইভাবে তোমরা করবে ঘরে, নিজেদেরও ভালো লাগে তৈরি করে, ঘরে হাতে তৈরি করে দিলে। একটুও কড়াই লেগে যায়নি, দেখো সুন্দরভাবে হচ্ছে। কড়া থেকে সব উঠে আসছে। একদম শক্ত হয়ে যাচ্ছে, আর ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। যে জল জল ভাবটা ছিল সেটা পুরো শুকিয়ে গেছে। ক্রমশ নাড়তে হবে এটা। দেখো হয়ে গেছে। আমি এবারে একটা পাত্রের মধ্যে, আমি একটা থালার মধ্যে ঘি মাখিয়ে রেখে দিয়েছি। এটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। থালাতে ঢেলে নিয়েছি। এবার ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হলে আর একটু চেপে চেপে দিতে হয়। তোমরা বাড়িতে কন্টেনার থাকলে সেই কন্টেনারে ঢেলে রাখতে পারো। তারপরে তোমরা ওটাকে পিস করতে পারো। আমি একটা থালার মধ্যে ঢেলেছি। দেখো সুন্দর হয়েছে, দানা দানা, যেটা আর কি দানা দানা একটা কালাকাত পাওয়া যায়। এবারে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি। একদম শক্ত হয়ে গেছে, মানে খুব শক্ত না, খুব নরম না। সব যে যেরকম
আকার দিতে পারো, সেইভাবে পিস করে নেবে। আমি একটু মিডিয়াম সাইজটা দিয়েছি দেখো, যেরকম কাটবে সেরকম হবে। আমি খুব ভালো কাটতে পারলাম না। এবারে আমি দেখাচ্ছি তোমাদের, দেখো কত সুন্দর ঘরে কালাকাত করা যায়। দেখেছো, সুন্দর হয়েছে, অনেক দিন রেখে খাওয়া যায়। এইভাবে তোমরা ঘরে করবে, অনেক দিন সংরক্ষণ করে ঘরে খাওয়া যায়। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো।